কেন তাকে নিয়ে আন্দোলন করেছিল এই তল্লাটের পাগলাটে ভক্তরা, সেটাই বোঝালেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ছাপ ফেলে যেতে পারলেন তিনি। হ্যাভিয়ার ক্যাব্রেরার গুডবুকে ঢুকে যেতে অন্তত পেরেছেন। সির্ফ গোলটা পেয়ে গেলেই হতো 16 কলা পূর্ণ। বাম পাশ থেকে ভীতির সৃষ্টি করতে পেরেছেন তিনি যতক্ষণই মাঠে ছিলেন। ওই পাশটা থেকে দ্রুততার সাথে ডি বক্সে ঢুকে গোলবারে শট চালিয়েছেন। ড্রিবল পাস করেছেন ভুটানের রক্ষণকে। মাঠের বাম দিকটায় তার প্রভাবটা ছিল প্রচন্ড স্পষ্ট। গোলের সম্ভাবনা তৈরি করেছেন তিনি বেশ কয়েকটি, কিন্তু গোল পাওয়ার হয়নি। প্রায় 60 মিনিট মাঠে ছিলেন 18 বছর বয়সী এই তরুণ ফুটবলার। এই সময় 17খানা সঠিক পাস তিনি দিয়েছেন। পায়ের কারিগরিতে ভুটানের খেলোয়াড়দের ফাউল করতে বাধ্য করেছেন। দারুণ সব ক্রস বাড়িয়ে দিয়েছেন ডি বক্সের মধ্যখানে। একজন উইঙ্গারের কাছ থেকে ঠিক যা যা প্রত্যাশিত তার সবটুকুই নিংড়ে দিয়েছেন ফাহমিদুল। তার প্রভাব ঠিক কতটুকু ছিল তা অবশ্য উপলব্ধি করা গেছে তিনি বদলি হিসেবে মাঠ ছাড়ার পর। তার জায়গায় খেলতে নামেন ফয়সাল আহমেদ ফাহিম। এরপরে যেন বাংলাদেশের আক্রমণ ভাগের বা পাশটা বেশ নিষ্ক্রিয় হয়ে যায়। ফাহিম তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। তাছাড়া বল নিয়ে ডি বক্সের কাছাকাছি থেকে ভয়ঙ্কর কোনো ক্রস তিনি করতে পারেননি। ফাহমিদুলের বয়সটা কম। ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা এই তরুণ বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিত একটু বেগ পোহাচ্ছেন হয়তো। তবুও যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণই তিনি বলের জন্য এগিয়ে গেছেন। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার তাড়না ছিল তার মধ্যে। এই লাল সবুজের প্রতিনিধিত্ব করবার তীব্র বাসনা তাকে ফিরিয়ে এনেছে ঘরের মাঠে। জাতীয় স্টেডিয়ামে তার জন্য আন্দোলন করা দর্শকদের চোখে তৃপ্তি দিয়ে গেলেন ফাহমিদুল ইসলাম। অপাত্রে যে দর্শকরা নিজেদের আবেগ ও সময় নিয়োগ করেননি, ফাহমিদুল সেটাই জানান দিলেন। নিজের পারফরমেন্সে বুঝিয়ে দিলেন, আমি থাকছি। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।